সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছো কিছু কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিশোরাই আছি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব। এসএসসি যারা 2025-এ আছো তাদের জন্য ত্রিকোণমিতিক এবং অনুপাত এই অধ্যায়ে সৃজনশীল ধরন নিয়ে আসছি। আজকে আমি তোমাদের তিনটা সৃজনশীল দেখাবো। আশা করি এই তিনটা সৃজনশীলের মধ্যে তোমাদের অনেক অনেক বড় হেল্পফুল পাবে তোমরা 2025-এর জন্য, ঠিক আছে? এবং আমি যখন এসএসসি ছিলাম এই তিনটা সৃজনশীল ভালো ভালো করেছিলাম। আমি ইনশাল্লাহ ভালো বলো আমি সবগুলো দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করবো ত্রিকোণমিতিক এবং অনুপাত। এই তিনটা সৃজনশীলের অবশ্যই দেখবে। আর ভিডিও আমি করেছিলাম, ভিডিও করার সময় ক নম্বরটা কেটে গেছে, ঠিক আছে? মোবাইলটা ভিডিওটা কেটে গেছে, এজন্য আমি আবারও করতেছি। আচ্ছা দেখো, tan θ প্লাস sin θ ইকুয়াল হচ্ছে n, tan θ মানে sin θ ইকুয়াল n। এই ক নম্বর করছিলাম, ক নম্বর কেটে গেছে। খ নম্বরটা দেখা হচ্ছে m স্কয়ার মানে sin স্কয়ার ইকুয়াল হচ্ছে 4√mn। আমি খ নম্বরটাও দেওয়া আছে, এখানে তুলি নাই, আমি সরাসরি বাম পক্ষ m স্কয়ার মানে n স্কয়ার বাম বসাইছি। এখান থেকে 4ab সূত্র পড়ে যায়, কিন্তু এটা 4ab কে যখন আমরা যদি এই ম্যাথ থেকে করবো তখন যদি স্কয়ার দিই সেক্ষেত্রে রুট দিলে আমাদের কিন্তু এই পূর্বেরটা এসে যায়। এখান থেকে আমরা সাইনটাকে ভাঙাইছি, এখানে গুণ করলে আমাদের ট্যানটাকে ভাঙানোর পর সাইন বাই কস অর্থাৎ tan স্কয়ার মানে sin স্কয়ার অর্থাৎ ab a স্কয়ার মানে b স্কয়ার সূত্র ফেলাইছি 4√mn। এটা প্রমাণ হয়ে গেছে। এবার ক নম্বরটা দেখবো আমরা। ক নম্বরটা একবার করাইছি, তারপর আমি করা দিচ্ছি একবার। আচ্ছা, ক নম্বরটা করার জন্য দেখো আবারও বাম পক্ষ দিতে হবে আমাদের। বাম পক্ষ অর্থাৎ tan স্কয়ার মানে sin স্কয়ার, tan স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা। এখান থেকে করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, tan স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার বলতে পারি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমাদের বলতে পারি এবার আমরা tan স্কয়ার দ্বারা গুণ করব উভয় দিকে, তাহলে আমাদের পাবো কই, গুণ করলে আমরা এরকম পাই। এবার আমরা কি করব, এই tan থেকে ভাঙাবো sin বাই cos, sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, cos কে কেটে দেব, তাহলে হচ্ছে tan থিটা মাইনাস sin থিটা, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ a b সূত্র পড়বে tan থিটা প্লাস sin থিটা tan থিটা মাইনাস sin থিটা। অর্থাৎ দেখো এই tan থিটা প্লাস sin থিটার মান হচ্ছে m, আর tan থিটা মানে sin থিটার মান হচ্ছে m। তাহলে আমরা বলতে পারি tan স্কয়ার মানে sin স্কয়ার ইকুয়াল হচ্ছে mn, ঠিক আছে? এটা কি বলবো, এটা রাইট হ্যান্ড সাইড বলবো, রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ অর্থাৎ প্রমাণ করা হলো। এবার দেখো গ নাম্বারটা কি বলতেছে, প্রমাণ করে যে sec থিটা ইকুয়াল হচ্ছে √4 আর √mn ইনটু cos থিটা cos স্কয়ার থিটা। এবার গ নাম্বারটা যেটা বলতেছে দেখো যে প্রমাণ করো যে আমাদের sec থিটা ইকুয়াল হচ্ছে √mn cos স্কয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। এই ম্যাথটুকু আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। তারপর ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব আমরা, ঠিক আছে? ডান পক্ষ দিব আমরা। ডান পক্ষ হচ্ছে কি আমাদের, লক্ষ্য রাখো এখানে m n cos স্কয়ার থিটা, m n cos স্কয়ার থিটা, এটা আমাদের কিন্তু ডান পক্ষ হাতে বাম পক্ষ প্রমাণ করব, ঠিক আছে? তো দেখো আমরা যদি লক্ষ্য রাখি তোমাদের, আমরা যদি ক হাতে পাই, এই ক হাতে পাইছিলাম কিন্তু m n ইকুয়াল হচ্ছে কি, m n ইকুয়াল কি tan স্কয়ার থিটা মাইনাস ইনটু sin স্কয়ার থিটা, ক হাতে পাইছিলাম এটা আমরা, ঠিক আছে? ক হাতে পাই এটা আমরা এখানে বসাই দেব। m n এর জায়গায় আমরা কি tan স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে cos স্কয়ার থিটা। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যেই কাজটা করতে পারি আমরা, এখান থেকে আমাদের আচ্ছা cos স্কয়ারটা থিটা cos এর উপর না, এটা শুধুমাত্র m n এর ক্ষেত্রে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা যেটা করতে হবে, আমাদের এই tan থিটাকে আমরা কি বলতে হবে, tan sin বাই cos অর্থাৎ sin স্কয়ার থিটা বাই cos থিটা কিন্তু হচ্ছে sin স্কয়ার থিটা। আর এখানে cos স্কয়ার থিটা আছে না, cos এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করব, আচ্ছা একটু লক্ষ্য রাখো, আচ্ছা লক্ষ্য রাখলো, আচ্ছা লক্ষ্য রাখো যেটা আমাদের রুট থাকার জন্য
এখন রুটটাকে যদি আমরা উঠাই দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কয়ার গুলো বাদ চলে যাবে, সেক্ষেত্রে আমাদের কি বলতে পারি স্কয়ার গুলো বাদ চলে যাবে, সেক্ষেত্রে এখানে স্কয়ার দেওয়ার কোনো দরকার নেই, অর্থাৎ স্কয়ার রুটে কেটে যায়। ঠিক আছে, এখন এখান থেকে যে সাইন সাইন কি সাইন স্কয়ার, সাইন সাইন হচ্ছে সাইন স্কয়ার থিটা আর হচ্ছে কস স্কয়ার থিটা, আর এখান থেকে আমরা পাই হচ্ছে কত 1 বাই সাইন স্কয়ার থিটা। এই দেখো আমরা কি জানি উপর নিচ কেটে দেওয়া যায়, ঠিক আছে, ভাগ আছে, তো এখান থেকে এটা কেটে গেল, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি রুট, আচ্ছা রুট আবার কোথায় থেকে আসবে, তাহলে আমরা পাবো হচ্ছে 1 বাই কস স্কয়ার থিটা, 1 বাই কস স্কয়ার থিটা। আচ্ছা কসটাও চলে যাবে, স্কয়ারটাও চলে যাবে, সেক্ষেত্রে 1 বাই কস থিটা। এখান থেকে বলছিল কি 1 বাই কস থিটা, এখান থেকে 1 বাই কস থিটা সমান সমান বলতে পারি sec থিটা। এখানে এ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে আমি থিটা ব্যবহার করেছি, কোনো সমস্যা নেই। তো এটা কি বলবে লেফট হ্যান্ড সাইড প্রবৃত্ত। আশা করি বুঝতে পেরেছো। এই ম্যাথটির আমি ক খ গ করাই দিলাম, এবার 2 নম্বর ম্যাথটা দেখবো, তার আগে আমি একটু মার্কারে কালি ভরে নিই। এবার লক্ষ্য করো আমরা 2 নম্বর সৃজনশীলটা করার চেষ্টা করি। এখানে দেখো পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ পি সমান সমান 90 ডিগ্রি এবং বলতেছে কোণ পি কিউ আর ইকুয়াল হচ্ছে থিটা। তো এখান থেকে যেটা লক্ষ্য রাখতে হবে, এখান থেকে সবগুলো ম্যাথগুলো করার সময় প্রশ্নতেই অনেক সময় আমাদের ম্যাথগুলো লক্ষ্য রাখতে হয়, এই ম্যাথগুলো লক্ষ্য রাখি আমাদের ম্যাথটিকে সমাধান করতে হয়, তাহলে আশা করি বুঝতে পারবে। আচ্ছা তার আগে ক নম্বরটা কার সাথে রিলেটেড না এটা কি করে দিই আমি, যে বলতেছে 1 ডিভাইড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার থিটা এর মানটা নির্ণয় করো। এর করে দিই আমি 1 ডিভাইড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন এই ম্যাথটি করতে বলতেছে, তো এই ম্যাথটি করার জন্য আমাদের যে বিষয়টার উপর লক্ষ্য রাখতে হবে, এখন লক্ষ্য রাখো 1 প্লাস tan থিটা, tan এর সাথে কার সম্পর্ক আছে এটা লক্ষ্য রাখতে হবে। 1 প্লাস tan থিটা এর সমান সমান বলতে পারি আমরা sec থিটা, ঠিক আছে, sec থিটা বলতে পারি না, তাহলে আমরা যেহেতু স্কয়ার আছে sec স্কয়ার বলতে পারি, sec স্কয়ার থিটা। এখন এখান থেকে লক্ষ্য রাখো 1 প্লাস cot থিটা, cot থিটা কার সঙ্গে সম্পর্ক রয়েছে, cot থিটা রয়েছে cos sec স্কয়ার থিটা, আচ্ছা cos sec স্কয়ার মানে cot স্কয়ার, তো cos sec স্কয়ার এখানে বলতে পারি। এখন এখান থেকে যেটা করতে হবে, এখন এই দুটো থেকে আমাদের একটু যেটা জানতে হবে 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা সমান সমান কি বলতে পারি 1 বাই sec থিটা, এটা আমরা বলতে পারি cos স্কয়ার থিটা, যেহেতু স্কয়ার আছে 1 বাই cos sec থিটা অর্থাৎ sin থিটা, এটা বলতে পারি না sin স্কয়ার, তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটা সাজাই নি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, তো আমরা আশা করি এর মানটা কত পেলাম 1 পাইলাম। এবার খ নম্বরটা দেখো, দেখা যাচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল হচ্ছে রুট 1 ডিভাইডেড sin থিটা 1 মাইনাস sin থিটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস sin থিটা। খ নম্বরটা প্রমাণ করতে বলতেছে, এটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। এটা আমরা খ নম্বর ডান পক্ষতে প্রমাণ করবো বাম পক্ষে, অর্থাৎ ডান পক্ষতে হয় বাম পক্ষ প্রমাণ করো না বাম পক্ষতে ডান পক্ষতে প্রমাণ করবো, ঠিক আছে। এখান থেকে আমরা যদি দেখি 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা, এটাকে আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটাকে প্রমাণ করার জন্য যেটা কাজ করতে হবে, আমাদের রুটটিকে উভয় পাশে ভাগ করতে হবে, অর্থাৎ লবে রুটটা নিয়ে কাজ করতে হবে আর নিচে হরে 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা। এখন যেটা নিচে থাকবে তার বিপরীত মানটা দ্বারা উপরে গুণ করতে হবে, মানে উভয় পক্ষে গুণ করতে হবে। এই যেহেতু নিচে প্লাস আছে তাহলে উপরে দিকে আমরা মাইনাস দিয়ে গুণ করতে হবে, 1 মাইনাস sin থিটা ইনটু হচ্ছে 1 মাইনাস sin থিটা। আশা করি বুঝতে পেরেছো। এখন এই একই কাজটিকে আমরা নিচে করব, রুট 1 প্লাস sin থিটা ইনটু হচ্ছে রুট 1 মাইনাস sin থিটা। এখন দেখো এই দুটাই কিন্তু একই, আমাদের দেখতে কিন্তু দুটাই একই, তাহলে আমরা কি করতে পারি, রুটটা তো ভিতরে থাকবে আমাদের 1 মাইনাস sin থিটা উপরে স্কয়ার,
ওই দেখো এটাকে এটা দেখো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটাকে কি করতে পারি, এটাকে আমরা যেটা করতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার করতে পারি, ঠিক আছে। এখন 1 মাইনাস সাইন স্কয়ার এটা করতে পারি, ঠিক আছে। আর স্কয়ার রুটে চলে যাবে, বাদ চলে যাবে 1 মাইনাস সাইন থিটা, আর এখান থেকে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা সমান cos স্কয়ার থিটা, সাইন স্কয়ার যেহেতু আছে cos থিটা, cos স্কয়ার থিটা অর্থাৎ স্কয়ার রুট চলে যাবে 1 মাইনাস সাইন থিটা cos থিটা, তাহলে আমাদের কি বলতে পারি 1 বাই cos থিটা মাইনাস সাইন বাই cos থিটা, 1 বাই cos থিটা, 1 বাই cos সমান সমান আমরা বলতে পারি 1 বাই cos থিটা সমান sec থিটা বলতে পারি, sec থিটা মাইনাস sin বাই cos tan থিটা, tan থিটা। দেখো আমাদের প্রমাণ কি বলতেছিল খ নম্বরে কই sec থিটা মাইনাস tan থিটা প্রমাণ করো, তাই এটা দেখো লেফট হ্যান্ড সাইড প্রবলেম, ঠিক আছে, মানে দেখাতে বলতেছে সয়েড। তো এবার দেখো গ নম্বরটা cos sec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল হচ্ছে 4/3 হলে রুট sec থিটা প্লাস 1 ডিভাইড হচ্ছে sec থিটা মাইনাস 1 এর মানটা কত আসবে এটা দেখাতে বলতেছে, ঠিক আছে। তো এটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো, একটু লক্ষ্য রাখবো। এটা আমরা ডান পক্ষ দ্বারা প্রমাণ করবো আগে, ডান পক্ষ, আচ্ছা গ নম্বর ডান পক্ষ দ্বারা প্রমাণ করবো, sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1 এটা দ্বারা প্রমাণ করবো। আর দেওয়া আছে কিন্তু দেখো মনে রাখো এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কিন্তু দেখো cos sec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল হচ্ছে 4/3। আর এখানে যদি আমরা এখানে প্লাসের মানটা লাগবে মাইনাসের মানটা লাগবে, আমরা জানি এখানে দেওয়া আছে দেখো cos sec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল হচ্ছে 4/3। এটাকে তোমরা যদি প্লাস করো cos sec থিটা প্লাস cot থিটা এটা যদি করো সেক্ষেত্রে আমরা কি আসবে 3/4 আসবে, 3/4 আসবে। কেন আমি জানি, তোমরা আশা করি এই পর্যন্ত এই সবটা জানো তোমরা। এই আমি তোমাদের ধরে দিচ্ছি সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, ঠিক আছে। আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু এখানে মাইনাসের মানটা আছে a প্লাস b এটা হচ্ছে a মাইনাস b, যেহেতু এখানে মাইনাসের মানটা আছে তাই অবশ্যই এখানে মাইনাসের মানটা বসাই দিবে। আর অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত এখানে দেওয়া ছিল আমাদের, অর্থাৎ মান সমান সমান আমাদের কিন্তু 1 আসবে সূত্রটা বসার পরে, এরকম ভাবে এই মানটা বিবর্তন করলে কিন্তু আমাদের 3/4 আসে, ঠিক আছে। আশা বুঝতে পেরেছো, তোমরা করে নিবে এটা, যেহেতু আমার জায়গা কম তাই আমি করতে পারতেছি না। এবার ডান পক্ষটা প্রমাণ করব, ডান পক্ষ আমাদের কি আছে sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। এখন এখান থেকে আমরা আমাদের মানটা বের করতে হবে, ঠিক আছে। এখন থেকে যেই কাজটা আমরা খ নম্বরে করলাম ঠিক একই কাজটা এখানেও করব, আমরা রুটটাকে ভাগ করে নিব, ঠিক আছে। sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1, এখন থেকে যে নিচে আছে তার বিপরীত মান অর্থাৎ মাইনাস দিয়ে আছে তার বিপরীত অর্থাৎ প্লাস দিয়ে গুণ করলে উল্টো আসে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি sec থিটা প্লাস 1 এটা হচ্ছে, যেহেতু আমাদের আচ্ছা লক্ষ্য করো তার বিপরীত মানটা দ্বারা আমরা গুণ করতেছি, তাহলে বিপরীত মান যেখানে এখানে মাইনাস আছে তাই এখানে প্লাস দ্বারা গুণ করতে হবে, sec থিটা প্লাস হচ্ছে 1, ঠিক আছে। এখন এখান থেকে ঠিক একই কাজটা এখানে করব আমরা, sec থিটা এখানে যেহেতু আমাদের কি আছে মাইনাস 1 এখানে আমাদের প্লাস দ্বারা গুণ করতেছি উভয় পাশে প্লাস 1। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি sec থিটা প্লাস 1 স্কয়ার দিছি উপরে, আর এখানে আমরা করতে পারি কি sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। এখন উপরে আমরা স্কয়ার রুটে কেটে যাবে, সেক্ষেত্রে আমরা পাবো কি তো sec থিটা, আচ্ছা sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1 এর মানটা কত বলো তো, এই sec থিটা প্লাস 1, আচ্ছা এটাকে আমরা মান বসাবো, এটাকে ভাঙাতে হবে। আর এখানে দেখো sec স্কয়ার মাইনাস 1 অর্থাৎ কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার বসবে, তাই tan স্কয়ার যদি বসাই tan tan কেটে যাবে অর্থাৎ tan থিটা বসবে, স্কয়ার আর রুট কেটে যাবে। এই sec আর tan টিকে আলাদা আলাদা করতে হবে, tan থিটা
আর এখানে প্লাস আছে 1/tan থিটা। ঠিক আছে, ঠিক একই কাজটা আমরা কি করব, এখানে দেখো এই স্যাকটিকে স্যাককেও ভাঙাবো এবং ট্যানকেও ভাঙাবো। স্যাক সমান বলতে পারি 1/cos থিটা, cos থিটা, আর ট্যানকে sin/cos থিটা, sin থিটা বাই হচ্ছে cos থিটা। এখানে হচ্ছে tan থিটা, এখানে tan থিটা রেখে দিই, কোনো সমস্যা আছে? আচ্ছা, এই tan থিটা না রেখে দিলে আমরা যদি 1/tan সমান কি জানি, আমরা cot জানি, cot থিটা একবার বসাই দিই। সেক্ষেত্রে এখানে পাবো আমরা কত, 1/cos থিটা ইনটু হচ্ছে cos বাই বিয়োগফল হয়ে গেল cos বাই sin থিটা, cos cos কেটে গেল, cot থিটা 1/sin থিটা প্লাস হচ্ছে cot থিটা, 1/sin cos sec থিটা, cos sec থিটা প্লাস হচ্ছে cot থিটা ইকুয়াল হচ্ছে কত 1। ঠিক আছে, cos sec থিটা প্লাস cot থিটা। আচ্ছা, এটা ভুল হলো নাকি, cos sec থিটা মানে, আচ্ছা এটা তো ভুল হলো, 1 হবে না, এটাই অ্যানসার। ঠিক আছে, তো আশা করি গণনাটা বুঝতে পেরেছো। এবার দেখো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এ বি সি এবং কোণ বিটা দেওয়া আছে থিটা থিটা, এবং এখানে দেখো এখান থেকে আমি তোমাদের কিছু একটু ধারণা দিতে চাই এই সমকোণী ত্রিভুজটা সম্পর্কিত, অতিভুজ এবং লম্ব সম্পর্কিত, লক্ষ্য রাখো। আচ্ছা, এখন এখান থেকে যেটা লক্ষ্য রাখবো, থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু, থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে এসি, আর থিটা কোণের সাপেক্ষে যেটি বিপরীত বাহু হবে, থিটা কোণের সাপেক্ষে যেটি বিপরীত বাহু হবে, এটা হচ্ছে আমাদের কি লম্ব, অর্থাৎ এসি হচ্ছে লম্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর লম্ব অর্থাৎ ভূমি, এটা তো √3, বিসি হচ্ছে ভূমি। তাই আমরা জানি কি, আমরা এখানে বলতে থিটার মানটা নির্ণয় করো। থিটার মানটা কিভাবে নির্ণয় করতে পারি আমরা দেখো, আমরা বলতে পারি এখানে tan কোণ বি ডিগ্রি, কোণ বি আছে যেহেতু কোণ বি বলতে পারি। ঠিক আছে, tan বি অর্থাৎ আমরা কি বলতে পারি, লম্ব বাই ভূমি। তারপর বলতে পারি এখান থেকে বি এর মান জায়গায় কোণ থিটা, থিটা আছে থিটা দিয়ে দিই, আর লম্ব এখানে দেখো লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। অর্থাৎ এখানে দেখো আমরা কি জানি, একটা কথা একটু লক্ষ্য রাখো তো, tan কত ডিগ্রি মান 1/√3, এটা একটু জানাবে আমাদের। ঠিক আছে, tan কত ডিগ্রি মান 1/√3, অবশ্যই 30 ডিগ্রি মান 1/√3, আমাদের থিটার মান কত 30 ডিগ্রি। আশা করি এই ম্যাথগুলো সমাধান করতে পেরেছো তোমরা, আশা করি বুঝতে পেরেছো। আর এই ম্যাথগুলো অনেক সময় এমসিকিউর জন্য অনেক হেল্পফুল এসে থাকে, অনেক সময় মাইন্ড টিক্সে নিয়ে এগুলো মানে অনেক সময় তোমাদের কাজে লাগে এগুলো। ঠিক আছে, এবার লক্ষ্য রাখো, প্রমাণ করো যে 1/1 + sin স্কয়ার থিটা প্লাস 1/1 + cos স্কয়ার থিটা। আচ্ছা, এই দুটো চেঞ্জ করেছি, এই যে অঙ্ক করা কোনো ব্যাপার, খুবই সহজ, কোনো সমস্যা নাই। তাই এখান থেকে এই অঙ্কটা করার জন্য হবে আগে আমাদের কি করতে হবে, অতিভুজের মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বি এ অর্থাৎ এবি এর মানটা নির্ণয় করতে হবে। তো এবি এর মানটা কি, আমরা যেহেতু আমাদের কি লম্ব আছে, অর্থাৎ এসি বাই সি কত 1 আর হচ্ছে বিসি √3, এখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের কি বিসি অর্থাৎ আমরা জানি কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার কি ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা জানি কি অতিভুজ ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা লম্ব আমাদের কি অতিভুজ স্কয়ার অর্থাৎ কি এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব হচ্ছে কি এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। তাহলে এবি এর মান কত পাবো, এবি সমান সমান হচ্ছে রুট এসি এর মান দেখো 1 এর উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের বিসি এর মান হচ্ছে √3 স্কয়ার, স্কয়ার চলে যাবে 1 কোনো হবে না। আমরা বলতে পারি এখানে এবি ইকুয়াল হচ্ছে আমাদের কত বলতে পারি, √3 × 4, এবির মান হচ্ছে 2। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো, এবির মান হচ্ছে 2। এখন আমরা এবির মানটা একটু সাইডে লিখে নেই, এবির মানটা আমরা পেয়ে গেলাম 2। ঠিক আছে, এখন আমাদের যেটা বলতেছে যে sin থিটা cos sec থিটা, এই মানটাকে ভুল করতে নিতে পারি আমরা। আচ্ছা, sin সমান সমান একটা লক্ষ্য রাখো তো, sin আমাদের আমি অবশ্যই তোমাদের কিছু কোচিং সেন্টারে এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখবে ত্রিকোণমিতির মান, মানে ত্রিকোণমিতির সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় এই নিয়ে একটা ভিডিও আছে, আমি খুব সহজে দেখাই দিয়েছিলাম।
তোমরা অবশ্যই দেখবে সূত্রগুলো মুখস্থ করতে হবে না, ডিগ্রি মানটা দেওয়া আছে, তোমাদের ডিগ্রি মনে রাখতে হবে না। তোমাদের সবকিছু মানে যেখানেই পারো সেখানে তোমরা বিকল্প পারো, ঠিক আছে। সাইনটা এরপর আমরা বলতে পারি হচ্ছে সাইনটা হচ্ছে আমরা কি বলতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব কত? লম্ব হচ্ছে এসি আর অতিভুজ কত আমাদের এবি, ঠিক আছে, এসি এবি। এখন দেখো এসির মান দেখো, এসির মান হচ্ছে 1 আর এবির মান হচ্ছে 2, তাহলে সাইনের মান হয়ে গেল cos থিটা। cos থিটা, cos থিটা হচ্ছে এবি বাই এসি, এবি বাই এসি হবে মানে বিপরীত মানটা। তো এবির মান হচ্ছে 2/1 অর্থাৎ 2 আসবে, cos থিটার মান কত আসবে? 2 আসবে। এই এখান থেকে শুধু মানগুলো বসাইবো, আমরা অঙ্কটা দেখবো বাম পক্ষ। আমাদেরকে প্রমাণ করতে হবে ফের আবার 1, ঠিক আছে। 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 প্লাস cos স্কয়ার থিটা। এখান থেকে লক্ষ্য রাখবো 1 প্লাস সাইনের মান দেখো তো, সাইনের মান হচ্ছে হাফ, হাফের উপর স্কয়ার, cos স্কয়ারের মান হচ্ছে আমাদের 2, 2 এর উপর স্কয়ার। 1 প্লাস 1 ডিভাইডেড 4 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 2 2 4 একে প্লাস, ঠিক আছে। পাইলাম 1 ডিভাইডেড 4, এখানে 4 পাচ্ছি, 4 গিয়ে এখানে হচ্ছে 1 5 অর্থাৎ 1 ডিভাইডেড 5, 1 ডিভাইডেড 5/4 প্লাস হচ্ছে আমাদের 1/5, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যেটা করি 4/5 আসবে, আমরা যদি লসাগু করো তো এখানে আমরা বিপরীতকরণ করো তাহলে 4/5 প্লাস হচ্ছে 1/5, এখান থেকে লসাগু করতে হবে 5, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে 4 পাচ্ছি, এখান থেকে 1 পাচ্ছি, অর্থাৎ 5/5 অর্থাৎ আমাদের মানটা কত আসলে 1 আসলো। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, এবার বলতেছে দেখো আমাদের cos b, এখানে থিটার বদলে b ব্যবহার করেছে মাইনাস sin b, cos b প্লাস sin b ইকুয়াল হচ্ছে √3 মাইনাস 1 √3 প্লাস 1। এই ম্যাথ থেকে আমাদের সমাধান করতে বলতেছে। তো এই ম্যাথ থেকে সমাধান করা খুব সহজ, শুধু যোজন বিয়োজন করব, আমাদের অ্যানসার এমনিতে চলে আসবে, ঠিক আছে। আবার থিটার মানটা কত আসবে? থিটার মানটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে থিটা, দেখো b ইকুয়াল থিটা। আমরা এখান থেকে খুব সহজে করতে পারি cos b মাইনাস sin b আর sin b থিটা থিটা না, cos b প্লাস sin b, আরে ভাই ইকুয়াল হচ্ছে √3 শুধু মাইনাস 1 √3 প্লাস 1, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি একটু লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারবো। sin b, এখন এখান থেকে যেটা প্লাস আছে এই প্লাসটা উপরে আমাদের এই নিচেটা উপরে গুণ হবে, নিচেও গুণ হবে, ঠিক আছে। অর্থাৎ উপরে গেলে প্লাস যোজন হবে, যোজন মানে যোগ, আর নিচে গেলে বিয়োগ। তাহলে আমাদের কি যোগ গেছে, তাহলে কোনো পরিবর্তন হবে না। sin b cos b মাইনাস sin b মাইনাস হচ্ছে cos b মাইনাস sin b ইকুয়াল হচ্ছে, এটাকে আমরা একই কাজ কেসে করব। -1 যোজন হচ্ছে √3 প্লাস 1 -1, এই বিয়োজন যদি করতেছি তাহলে হচ্ছে √3 প্লাস 1। এখন শুধু কি হবে? কাটাকাটি, ঠিক আছে। কই রে কই, sin কেটে গেল, 1 1 কেটে গেল, √3 কেটে গেল। এখান থেকে পাবো আমরা কত দেখো তো, 2 cos b, এখানে পাবো কত দেখো, -2 sin b ইকুয়াল হচ্ছে 2√3। আচ্ছা, এখানে তো একটা গন্ডগোল হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে মাইনাস হবে, কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস মানে কি -2 আসে, এরকম আসে না? আসে, আশা করি বুঝতে পেরেছো। এখন এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা 2 2 কেটে দিব, এখানেও 2 2 কেটে দিব, সেক্ষেত্রে আমি এখান থেকে পাচ্ছি কত, তে এখান থেকে রাখো cos b sin b, এখানে মাইনাস আছে অবশ্যই, আর এখানে হচ্ছে আমাদের কত -√3, এই মাইনাস মানে চলে যাক। তার মানে কি দেখো cos ডিভাইডেড sin, অর্থাৎ আমরা কি বলতে পারি, এটা হচ্ছে cot থিটা সূত্র। তো cot b ইকুয়াল হচ্ছে √3।
এখন এই কটের মানটা বের করতে হবে। কট বিকল হচ্ছে কট কত ডিগ্রি মান হচ্ছে √3, ট্যান কট অর্থাৎ ট্যান হচ্ছে কত ডিগ্রি মান √3, কোণ হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে √3, অর্থাৎ আমরা বলতে পারি বি সমান সমান হচ্ছে 38। আমাদের কিন্তু দেখো ক নম্বরে আমরা কিন্তু করেছি থিটার মানটা কত, থিটার মানটা 30, অর্থাৎ বি সমান সমান আমরা কি বলতে পারি, অর্থাৎ বি সমান সমান আমরা বলতে পারি থিটা। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, কি দেখাতে বলছিল। ঠিক আছে, আশা করি সমস্ত বিষয়গুলো ম্যাথটিকে আমি অল্প সময়ে খুব মানে আমার মতো আমি বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা একটু প্র্যাকটিস দিবে, একটু আমি জানি তোমরা অনেক পারো এই ম্যাথগুলো। আজকে ক্লাসটা পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। সকাল থাকবে।